শাপলা চত্বর হত্যা দ্রুত বিচার চায় পরিবারগুলো। ফ্যাসিবাদ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দায় ও মর্যাদা পুনরুদ্ধার শীর্ষক আলোচনায় এই দাবি করেন বক্তারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে মায়ের ডাক ও ভিকটিম ভেটার নেটওয়ার্ক যৌথভাবে আয়োজন করে এই অনুষ্ঠানের। কবর থাকে যেখানে কি আপনারা জিয়ারত করতে পারেন, কিন্তু আমাদের সেই কবরটা নাই যেখানে যে আপনাদের হয়তো প্রিয়জন না থাকলে একটা শেষ ঠিকানা থাকে যেখানে আপনারা যেতে পারেন, আমাদের তাও নাই। এভাবেই বাবার গুম হওয়ার স্মৃতিচারণ করলেন নাবিলা নূর। শুধু নাবিলা নয়, সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। তো হামলা শুরু করে দেওয়ার পর ওইখান থেকে উঠে দৌড় দিলাম। ওইখান থেকে উঠে কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে আমার চোখে এসে গুলিটা লাগলো। প্রায় 2:30 কিংবা 3টার দিকে সরাসরি 3 দিক থেকে গুলি বর্ষণ করা হয় এবং রাস্তার যে লাইটগুলো আছে সেই লাইটগুলো অফ করে দেওয়া হয়। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই শাপলা চত্বরের মতো ঘটনা বারবার ঘটে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। মাজারের পাশে যে একটা হাইকোর্ট আছে বা তার আন্ডারে যে অনেকগুলো বিচারালয় আছে, সেখানে বিচার করব কেমনে? সে আলাপটা কি আমরা করছি? সে আলাপের কোনো নির্দেশনা আছে? আমি দেখি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হওয়া বিচারে গুমের প্রকৃত সত্য উদ্ঘাটন হবে, সাথে ন্যায় বিচারও নিশ্চিত হবে বলে জানান মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি। সত্য তথ্যের ভিত্তিতে ন্যায় বিচার চাই এবং সেই ন্যায় বিচার আনার জন্য বিগত 15 বছর আমরা যেভাবে ছিলাম আমরা আসলে সেভাবেই কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা জানি বিচার শুরু হয়েছে শাপলা ম্যাসাকারের আইসিটি ট্রাইব্যুনালে। এদিকে 5 মে 2013 এর শাপলা চত্বরের ঘটনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে রক্তে লাল সাদা জব্বা শিরোনামে ব্যতিক্রমী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।